নিষিদ্ধ পল্লীর এক রাত। গল্প প্রেমিকা সপ্তমী পর্ব ৫। ফ্রেশ হয়ে এসে শুভ দেখে উষা রেডি হয়ে গেছে। হাতে শাখা, কপাল ভর্তি সিঁদুর আর একটা দুটো গয়না পরে যেন ওকে রানীর মতো লাগছে। শুভেক ঝলক দেখেই আবার চোখ নামিয়ে নেয় আর নিজের মনেই ভাবতে থাকে যে তার চোখ আজ এত বেহা হলো কিভাবে। উষার দিকে তাকালেই ওর শরীরের আনাচে কানাচে চোখ চলে যায় শুভর। কিন্তু সীমাকে তো কোনোদিন এভাবে দেখতে ইচ্ছে হয়নি তার, বা এত গভীরভাবে দেখেও নি, এমনকি সীমার এত ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোদিন সেভাবে ছুঁয়েও দেখেনি ওর শরীর। তাহলে আজ কেন বারবার অবাধ্য হয়ে যাচ্ছে চোখটা? তৈরি শুভ হুমমম ছোট করে উত্তর দিয়ে আগে বেরিয়ে যায় রুম থেকে। খাওয়া শেষ করে এসে আবার এক ঝামেলা, দুজন রাতে ঘুমাবে কোথায়? যতই শুভ মা বাবার কাছে বলুক না কেন যে উষাকে অ্যাক্সিডেন্টালি বিয়ে করেছে আর ওদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নেই আর অন্যান্য সাধারণ স্বামী স্ত্রীর মতো, কিন্তু মা বাবা তো হাজারো চেষ্টা করবে ছেলের সুখের জন্য। শুভর মা ওদের আশেপাশের সমস্ত রুমগুলো লক করে গেছেন যাতে ওরা এক রুমে থাকতে পারে। সম্পর্ক ঠিক না হলেও একসাথে থাকলে একটা দুটো কথা তো বল। রুমে অবশ্য একটা সোফা আছে, কিন্তু শুভর শরীরের জন্য যথেষ্ট নয় একদমই। তাই উষা কিছু না বলে চুপচাপ সোফাতে গিয়ে শুয়ে পড়ে আর শুভকে কিছু বলতে না দিয়ে আগে বলে, অনেক হয়েছে, এবার একটু নিজের দিকে চিন্তা করুন। সেই কখন থেকেই আমার জন্য এত কিছু করে যাচ্ছেন। শুভ কিছু বলতে গিয়েও চুপ করে যায়। ও বুঝতে পারল যে বাবার কথাই ঠিক, মেয়েটা এখনও শুভকে মহান ভেবেই সম্মান করছে। আর কিছু না বলে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে প্রথমে উষার বিপরীতে মুখ করে শুলেও মনটা কেমন যেন করছিল। জীবন শুভর মতো কেউ পাশে থাকলে নিশ্চিন্তভাবে অনেকটা কঠিন পথ পাড়ি দেওয়া যায়। কিন্তু নিজের ভাগ্যের প্রতি নিজেই ধিক্কার জানায় এত স্বপ্ন মনে আনার জন্য। এত সব ভাবনার মাঝে টুপ করে জল গড়িয়ে পড়ল উষার গালে, আর ভেজা চোখেই বন্ধ করল দুটি পাতা আর ঘুমানোর চেষ্টা করতে লাগল। সকালে শুভর ঘুম আগে ভাঙ্গে এবং উষাকে দেখে আবারও নিষ্পলকভাবে তাকিয়ে আছে ওর দিকে। কি যে আছে মেয়েটার মধ্যে শুভ নিজেই বুঝতে পারে না। কেন যে বারবার ওকে দেখলে ছোঁয়ার ইচ্ছা জাগে শুভর মনে। এবার আর ইচ্ছা ছিল উচ্চশিক্ষা লাভ করার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই এখন আর সুযোগ ছাড়তে মন চাইল না। আর তার চাইতেও বড় কথা হচ্ছে এখন শুভর প্রত্যেকটা কথা মেনে নেয়। ওর ভাবনা যেহেতু শুভ ওকে কিনে এনেছে, তাই ওর বিরুদ্ধে কথা বলা হয়তো শোভা পায় না উষার। তাও আবার যদি ভুল কিছু করত তাহলে নয় প্রতিবাদ করত, কিন্তু শুভ এখনও পর্যন্ত কোনো ভুল কাজ বা ভুল সিদ্ধান্ত নেয়নি উষার প্রতি। ইতিমধ্যে শুভর পাড়া প্রতিবেশীও জেনে গেছে যে গতকাল রাতে শুভ বিয়ে করে এসেছে। তবে সেদিকে শুভর কোনো ভ্রুক্ষেপ নেই, ও নিজের যাচ্ছে। মা তখন সবটা বলে উষাকে। ওদের কথা শুনে উষা নিজেকে দোষী ভাবতে থাকে, কারণ ও ভাবছে হয়তো ওর জন্যই শুভ চলে যাচ্ছে। ওকে বিয়ে করেছে বলেই লোকের অপমানের হাত থেকে রেহাই পেতে। কিন্তু উষা তো আর জানে না শুভর পাস্ট চলবে।